জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ, জীবনটা তো শেষ হয়ে গেল, জীবনটা তো শেষ, 60 বছর চলে গেল। এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে। দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা, ইয়াং জেনারেশন নাই। ফজরের নামাজে আপনারা এসে দেখেন কি অবস্থা, আর ফজরের নামাজের প্রথম কাতারগুলো ভরে থাকে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে, সাদা দাড়িওয়ালা লোক দিয়ে ফজরের নামাজের প্রথম কাতার ভর্তি। ইয়াং তোমরা কোথায়? তোমাদের নামাজ পড়তে হয় না? ইয়াং জেনারেশনের তো ফজরের প্রথম কাতারে আসা উচিত নাকি? বৃদ্ধ মানুষ আসতে পারে না, লিফট দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে নামছে, লাঠি নিয়ে হেঁটে 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 এসে ফজরের নামাজ পড়তে আসছে। কারণ জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ, জীবনটা তো শেষ হয়ে গেল, জীবনটা তো শেষ, 60 বছর চলে গেল। এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে। দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা, ইয়াং জেনারেশন নাই। আর যারা মাশাআল্লাহ আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু পরিসংখ্যান কত? একটা এলাকায় একটা গ্রামে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? এটা হচ্ছে পরিস্থিতি, আপনাকে বোঝাচ্ছি কেমন পরিস্থিতিতে আপনি এখন বসবাস করছেন। 1 2 কত পার্সেন্ট মানুষ যাকাত দেয়? যাকাত ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? কেউ যদি যাকাত অস্বীকার করে সে মুসলমান থাকবে না থাকবে না? বহু শিল্পপতি কোটিপতি বাংলার মাটিতে আছে, লক্ষ কোটি কোটি টাকা, মানে কোটি কোটি টাকার বিজনেস, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, যাকাত দেয় না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দান সৎকা করে, মসজিদে অনুদান দিচ্ছে, মাদ্রাসার অনুদান দিচ্ছে, ওয়াজ মাহফিলে অনুদান দিচ্ছে, যাকাত দেয় না। অনুদান আপনার উপর ফরজ না যাকাত ফরজ? অনুদান না দিলেও কোনো গোনা নাই। মসজিদে সাহায্য চেয়েছে, আপনি দিলেন না বা দিতে পারলেন না, গোনা নাই। কিন্তু ফরজ যাকাত না দিলে কি হবে? গুনাহ তো হবে। অস্বীকার যদি করে কুফরি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন নিশ্চয়ই। তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর যারা ইসলামিক ইকোনমিক্স পড়াশোনা করেছে বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ওয়ার্ল্ড ইকোনমিক্স বুঝে তারা বলতে পারবে আপনাকে, সবাই বলতে পারবে না। এই মানুষগুলো বলতে পারবে যে যাকাত হচ্ছে একটা অর্থনীতির মূল ভিত্তি। এটা ঠিকঠাক মতো যদি একটা নেশন দেয় তাহলে ওই জাতির মধ্যে দারিদ্রতা আসবে না ইনশাআল্লাহ। আমাদের এখানে এত দারিদ্রতা কেন হচ্ছে? কেন এত ইনফ্লেশন? কেন এত এই কেন সেই? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজার্ভ কমে যাওয়া, এটা ওইটা অনেক তো কারণ আমরা ব্যাখ্যা করি। টকশোতে বসলে তো বুদ্ধিজীবীর অভাব নাই। হ্যাঁ, সব বুদ্ধিজীবী বাংলাদেশেই জন্ম নিছে। যারা অনেকে আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, এবং ওরাই মানুষকে বলছে কোনটা ঠিক কোনটা বেঠিক। এইটাও কিন্তু হাদিসে আছে, আপনি জানেন কি না? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে? ওই সাহাবী বলছেন, সম্ভবত তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আমি একটু ভুলে গেছি। সেই সাহাবী বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনিই বলেন ইসলাম কখন ধ্বংস হবে, আমি তো বলতে পারি না। তখন তিনি বলছেন যখন যখন 3টা বিষয় দেখবে তখন বুঝে নেবে ইসলাম ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার দল্লাতুল আলেম, যখন দেখবে আলেমের পদস্খলন ঘটছে কিনা এখন। 1 নাম্বার কি? দল্লাতুল আলেম, আলেমের পদস্খলন ঘটছে, এখন এটা হচ্ছে কিনা। আর আমি রিকোয়েস্ট করি, আপনি সনদ অর্জন করেছেন, আপনি ব্যাকরণ খুব ভালো বোঝেন, তাফসীর করতে পারেন, আপনি মুহাদ্দিস মুফতি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াস্তে এই অহংকারটা নিয়ে কবরে যায় না। আলেমদেরকে বলছি, বিনয়ের সাথেই বলছি, এই অহংকারটা নিয়ে কবরে যায় না। অনেকের মধ্যে দেখেছি ডিগ্রি, সনদ, সার্টিফিকেট সবই আছে, কিন্তু আখলাক নাই, নববী আখলাক চরিত্র সেটা নাই, কিন্তু সনদ আছে। অনেকের ভিতরে কেবর আছে, জ্ঞানের অহংকার, এটা নিয়ে কবরে যায় না। অনেকের মধ্যে আছে হিংসা, এটা তো অনলাইন খুললেই বুঝতে পারতেন। যে ভাষায় একজন আলেম আরেকজনকে গালিগালাজ করতেছে অনলাইনে, এটা কোনো মুনাফিকেরও ভাষা হতে পারে না। এই ভাষায় মুনাফিকরাও একে অপরকে গালিগালাজ করে না। এখন এমন ভাষায় আমরা গালিগালাজ করছি একজন আরেকজনকে অনলাইনে, খেয়াল করে দেখেন। এগুলো দেখে কি সাধারণ মানুষ আমাদেরকে ভালো বলবে মনে করেছেন? বরং সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয়।
আর কিছু মানুষ আছেন ওলামা একরামদের মধ্যে আল্লাহর ওলি, একদম আল্লাহর ওলি, তারা না এসব ফিতনা আছে না ফাসাদের মধ্যে, তারা আছেন বলেই দিন টিকে আছে। এখন তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ, তাদেরকে খুঁজে পাওয়া কি একটা চ্যালেঞ্জ। আল্লাহ পাক যেন